রমেন একজন নাট্যদলের পরিচালক, আর পর্ণা তার হাতে গড়ে ওঠা এক অনন্য প্রতিভাবান অভিনেত্রী। দলের প্রতিটি নাটকের কাহিনী যেন ঘুরপাক খায় পর্ণাকে ঘিরে। মনের এক গোপন কোণে রমেনের ভালোবাসা লুকিয়ে আছে পর্ণার জন্য, কিন্তু সাহস করে কোনো দিনও মুখে বলতে পারেনি। এদিকে তাদের সম্পর্কের ভাঁজে এসে জড়িয়ে পড়েছে অরিন্দম। ভালোবাসার এই গল্প কি তবে এগিয়ে যাবে নতুন মোড়ে? আজকের নাটক মঞ্চের আলোর পিছনে। রিহার্সাল চলছে জোর কদমে। মঞ্চের আলোর খেলা আর সংলাপের আড়ালে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সম্পর্কের আসল রূপ। শুনছি আর ভাবছি নাটক করতে গেলে কত ফুর্তি কত জানতে হয়, তাই না? একদম, না পড়লে কি আর সঠিক কাজ করা যায়? কি বলছেন? হ্যাঁ, ড্রয়িং রুম যাওয়া হয়ে যায়। নাটক করবো কি নাটক করা যায় না? মঞ্চ বুঝতে হয়, আলো বুঝতে হয়, শুধু স্টেজে উপরে ডায়লগ করবো তাহলেই কি হয় না? আচ্ছা, অনেক হয়ে গেল, কিন্তু উঠে যাচ্ছে। আচ্ছা, পর্ণা তুই যাবে কি করে? তাই না, এই আগে রিহার্সাল রুমটা তো পাওয়া যায়নি, আর এই রিহার্সাল রুমটা মনে হয় তোর আমাদের একটা প্রপার রিহার্সাল রুম, বড় বড় সংগঠনগুলো যখন ব্লক রাখার জায়গা থাকে, আমাদের যেন নিজে নিয়ে তৈরি করতে হয় একটা প্রপার রিহার্সাল রুম। ভালো লাগে বলে যেগুলো হয় এত দাম চাই আমাদের অ্যাফোর্ড করতে পারি না। চলবে, চলে বাসের খুঁজি নয়। ও আজকাল শুনলাম তোকে অরিন্দম পৌঁছে দিয়ে আসে। তুমি বাড়ি যাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে ফোন করে নেব। দরকার নেই মানে আসলে রেল লাইনটা অনেকদিন ধরে খারাপ, তো চেষ্টা করলেও পাবি না। সিস্টেমটা তো কবে থেকেই খারাপ। তুমি কাউকে ফোন করতে পারছো না, তোমাকে ফোন পাবেন না। একা মানুষ, সারি বাড়িতেই থাকি না, তাছাড়া খবর নেওয়ারও তো কেউ নেই। তাছাড়া এই লাক্সারি করার মতো কিছু আমার নেই। ওকে অরিন্দম ঠিক করে পৌঁছে দিয়ে আসবে, আমি চলবো। শোনো, তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমি তোমার সাথে যাবো। তোকে কবে না বলেছি, না বলে কি শুরু